হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলেছি ইতিহাস জেনারেলে সেক B1 পেপারে গুরুত্বপূর্ণ 50 মার্কস আর 15 মার্কসের কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা একবার হলেও দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, প্রথমেই আমরা দেখে নেব 50 মার্কসের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? উপযুক্ত উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই যে কোশ্চেনটি আমি বললাম, কোশ্চেনটি তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা 50 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এই কোশ্চেনটি সেম তোমাদের কোশ্চেন পেপারে আসবে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা এই কোশ্চেনটি ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা 50 মার্কসের একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো পরবর্তী কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। সংগ্রহশালা যে কোনো দুটি কাজের বর্ণনা করো। সমাজে সংগ্রহশালার ভূমিকা কী? এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তোমরা ভালো করে রেডি করে নাও। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। লেখাগার বলতে কী বোঝো? উচ্চশিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। ভারতের সংগ্রহশালা প্রকারভেদ আলোচনা করো। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে যাবে। এই যে কয়েকটি কোশ্চেন আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা সেক B1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।